আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা আজকে অন্তত, এটা কোনো পলিটিক্যাল মঞ্চ নয়, এটা 18 দলীয় মঞ্চ নয়। এই মঞ্চ যদি আওয়ামী লীগের মুসলমান আল্লাহর রসুলকে ভালোবাসেন উনাদের জন্য, এই জন্য আপনারা নিরপেক্ষভাবে আমাদের এই আইটেমকে আপনাদের টিভিতে জারি করবেন। আর যদি করেন না, যদি বেঈমানি করেন মিডিয়াওয়ালারা, আপনাদেরকে বয়কট করবো ইনশাআল্লাহ। এই জন্য আজকে কয় হাজার হয়েছে মিডিয়াওয়ালারা বলবেন, হাজার হাজার লোক এখানে জমা হয়েছে। শাহবাগকে আপনারা দেখান, লক্ষ লক্ষ। আজকে বাংলাদেশে 50 লক্ষ তাওহীদি জনতা আসছে, রাজীবের বিচার চায়। 50 লক্ষ জনতা আসছে, কিন্তু আপনাদের মিডিয়া কেন খামোশ? মিডিয়াওয়ালাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের কি বিবেক আছে? ওনাদের বিবেক আছে? মিডিয়া আপনাদের বিবেক তো সরকার নিয়ে গেছে। আপনাদের বিবেক রোল টাকা পয়সার মাধ্যমে বিক্রি হয়ে গেছে। আর না হইলে শিবিরের ছেলেকে শুট করে আপনারা বলেন শিবিররা পুলিশকে মারে। এটা সরাসরি অন্যায়। সাইদি কোনদিন রাজাকার ছিল না, যদি হয় তো প্রমাণ করেন। আপনাদের মিডিয়া মহিউদ্দিন মখা আলমগীরকে কেন মিডিয়ার আলোচনা করেন না? সে বড় গলায়, সে পাকিস্তানিদের সে কর্মচারী ছিল, ময়মনসিংহের সে একজন ডিসি ছিল। তার উপরে কেন মিডিয়া ভাইরা খামোশ কেন? তাহলে বাংলাদেশের মিডিয়া জাতির বিবেক নয়। আপনাদেরকে প্রমাণ করতে হবে। 2 নম্বর হলো, আজকে যদি হাসিনা সত্যিকারের মুসলমান হন, এবং আমি একথা বিশ্বাস করতে চাই যে উনি মুসলমান, তাহলে রাজীবকে ঘোষণা দেন মুরতাদ। উনার বাবারে কেউ যদি কটূক্তি করে, গালি দেয়, আমিও চাই না উনার বাবাকে গালি দিতে, কিন্তু উনার বাবারে গালি দিলে উনার এই তেলে বেগুনে হয়ে যায়, রাষ্ট্রদ্রোহী হয়ে যায়। আমার নবীর বিরুদ্ধে গালি দিয়েছে অতীতে, বর্তমানে, কিন্তু এখনো হাসিনার ইমানের কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। এই জন্য এই বাংলাদেশের মন্ত্রিসভা, যে মন্ত্রিসভার প্রধান শেখ হাসিনা বলেন, মা দুর্গা জমিনে আসলে নাকি ফসল বেশি হয়, তাহলে উনাকে তওবা করে ঈমান আনতে হবে। কারণ উনি হলেন নাস্তিকদের বড় নাস্তিক। আর না হয় উনি কেন এই রাজীব নাস্তিককে বলেন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের প্রধান শহীদ, হ্যাঁ, জাহান্নামের শহীদ। এটা হলো জাহান্নামের প্রধান ব্যক্তি। আমরা বলতে চাই, এই আশরাফুল ইসলাম সে বলে আমি মুসলমান নয়, তাহলে সে যদি মুসলমান নয়, তাহলে এই নাস্তিকদের দলাল কেন মুসলমানের প্রতিনিধিত্ব করতেছে? এই জন্য কোন ব্যক্তিকে যদি বাংলাদেশে বহিষ্কার করতে হয়, রাজাকারদেরকে নয়, এই রকমের নাস্তিকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তাই আমি বলি, আশরাফুল ইসলামকে বাংলাদেশ থেকে বাহির করে দিল্লিতে পৌঁছাইয়ে দেন।
আশরাফুল ইসলামগণ বাংলাদেশে তোমাদের রাজনীতি করার অধিকার নাই। হ্যাঁ আছে, সুরঞ্জিত সেনের অধিকার আছে, যদিও সে হিন্দু, সে তার ধর্মকে পরিবর্তন করে নাই। তুমি আশরাফুল ইসলাম, আবুল বাল, এরপরে এই যে শওকত, এরপরে শহরিয়ার কবির, মুনতাসির, এরপরে জাফর ইকবাল, এই রকমের নাস্তিক মুর্তদের মন্ত্রিসভা এবং এই যে আপনার এই সংসদ, এই ইনু বিনু তিনু, এই সমস্ত নাস্তিকদেরকে বাংলাদেশে ব্যান করতে হবে। যদি কোনো পার্টিকে ব্যান করতে হয় তো নাস্তিকের পার্টিকে ব্যান করতে হবে। আমার কথা হলো হিন্দুরা এমপি হইতে পারবে বাংলাদেশে, খ্রিস্টান যদি কোনো ব্যক্তি থাকেন বাংলাদেশে উনি এমপি হইতে পারবেন, কোন বৌদ্ধ যদি এমপি হইতে চান আমরা ওনাকে ভোট দিব। কিন্তু কোন মুসলমান নামদারি যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে মুনাফিক, আর মুনাফিককে আমরা বাংলার জমিনে নিফাক করার অধিকার দেব না, এবং তার জন্য আমরা যুদ্ধ করে যাব। পলিটিক্যাল যুদ্ধ, ডেমোক্রেটিক যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, রাজপথের যুদ্ধ। আমরা কাহার বিরুদ্ধে আমরা হাতিয়ার উঠাবো না, নন ভায়োলেন্স যুদ্ধ করব আমরা। যেই যুদ্ধের পরিণতি হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর রসুলের ইজ্জতের জন্য, আল্লাহর ইজ্জতকে রক্ষা করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মাদের ইজ্জতকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য কোটি কোটি মানুষ বাইতুল মুকাররমের সামনে এবং রাজপথে শহীদ হয়ে যাবে, কিন্তু পিছপা করবে না ইনশাআল্লাহ। হাসিনা, তুমি রং জায়গায় হাত ডালছো, তুমি আল্লাহর গজব নিয়ে খেলা করছো। তওবা করে ঠিক হয়ে যাও, আর না হয় এই বাংলার জমিনে তোমাকে রাজনীতি করার আর কোনো বৈধতা থাকবে না। তুমি ঠিক হয়ে যাও, তুমি আমাদের ঈমান নিয়ে খেলা করা বন্ধ করো, এবং এই নাস্তিক মুরতাদকে বা তোমার পার্লামেন্টে, তোমার মন্ত্রিসভায়, তোমার এই যে এই বিডিআর, এই যে অবৈধ পুলিশ, এই পুলিশরা মাসুম, ইনোসেন্ট, বাংলাদেশের নয় শুধু বিশ্বের একটা অধিকার, বাক স্বাধীনতা। যে কোনো ব্যক্তি, যে কোনো ধর্ম, যে কোনো আইডিওলজি রাজপথে আন্দোলন করার, ডেমনস্ট্রেশন করার অধিকার থাকে। তাই এই অধিকারকে তুমি ছিন্ন করে পুলিশের মাধ্যমে এবং এই যে এই আপনার একটা নাম কি, র্যাবের মাধ্যমে, বিডিআর এর মাধ্যমে যে এই মাসুম ছেলেদেরকে তুমি শহীদ করতেছো, এই শহীদের রক্তের বদলা ইনশাল্লাহ আমরা নেব, এবং এটা আন্তর্জাতিক কোর্টে তোমাকে আমরা ক্রিমিনাল কোর্টে নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং একদিন তুমি এবং তোমার পার্টি এবং তোমার মন্ত্রিসভাকে আমরা ইনশাআল্লাহ ট্রাইব্যুনাল কোর্টে তোমাদেরকে আসামি বানাবো ইনশাআল্লাহ। এখন ফাইনাল যে জিনিসটা আমার, এটা হলো যে এই দুই একটা কথা বলে আমি শেষ করে নিব। এই যারা ব্লগার, এই ব্লগারের মধ্যে একটা বলছে বাংলাদেশের সমস্ত মসজিদকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আরেকটা ব্লগার বলছে কোরআনকে ব্যান করতে হবে, কোরআনকে অবৈধ ঘোষণা দিতে হবে। আরেকটা ব্লগার বলছে আল্লাহ নাকি তার খাটের নিচে বসে গাঁজা টানে। এই রকমের এই হারামি, এই মুনাফিক, এই নাস্তিক, এই সরকার যদি এই নাস্তিক মুরতাদকে যদি শাস্তি না দেয়, আমরা আজকে থেকে ঘোষণা দিলাম মুসলিম বিশ্বের দ্বিতীয় বড় দেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি করা অবৈধ হয়ে গেল। আজকে থেকে আমরা ঘোষণা দিলাম এই রকমের নাস্তিকের পৃষ্ঠপোষককে বাংলাদেশে
রাজনীতি করা অবৈধ আমরা আজকে থেকে ঘোষণা দিলাম ইনশাআল্লাহ।